হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করব। আজকে রান্না করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল। হোপফুলি আমার মতো আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর এই মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন তাতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরে গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনে গুঁড়া, 1.5 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1.5 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, লং। কালো আর সাদা এলাচটাকে আমি একটু থেতো করে নিয়েছি। 3টে তেজপাতাকে মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, 4টে শুকনো মরিচ, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 80 ml। এখন সবগুলো মশলাকে মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটা ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ মাংসের সাথে মশলাকে যত বেশি মাখানো যাবে মাংসের টেস্ট তত বেশি বেড়ে যাবে। সো আমার মাখানোটা অলমোস্ট ডান। এখন আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে রান্না করতে থাকবো। এ সময় চুলার ফ্লেভারটা থাকবে হাই টু মিডিয়ামের মাঝামাঝি। এভাবে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার একটু মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবার ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর মাংসটা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু। এই আলু আর মাংসটাকে আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমার মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন সামান্য একটু গরম পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব, কারণ মাংসটা যত বেশি কষানো যাবে মাংসের টেস্ট তত বেশি বেড়ে যাবে। প্রায় 10 মিনিট পর আমি মাংসটাকে আবার একটু নেড়ে দিচ্ছি। এখন ঝোলটা অনেকটা টেনে গিয়েছে আর মাংসটা অনেক সফট হয়ে এসেছে। এখন গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো গরম পানি। সবসময় গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো জিরে গুঁড়া। এখন মাংসের সাথে এই জিরে গুঁড়োটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন ঢেকে দমে রান্না করতে থাকবো প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমার রান্নাটা অলমোস্ট ডান। তেলটা উপরে ভেসে উঠেছে আর ঝোলটাকে অনেক লোভনীয় লাগছে। এখন এই আলু গরুর মাংসের ঝোলটাকে সার্ভ করার জন্য একদম রেডি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই জোস। মাংসটা যে কত বেশি সফট হয়েছে এটা হাতে নিলে বোঝা যায়। সো গাইস, এখানে অনেক রকমের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। এইভাবে রেসিপি শেয়ার করলে আপনার রান্না অনেক বেশি সুস্বাদু হবে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।